এটা তো আমার বিশ্বাস আছে আখিরাতের জীবনে আমি সওয়াব পাবো, এই জন্য ওই মানুষটিকে আমি সাহায্য করলাম। কিন্তু যারা ধর্ম মানে না, তারা মনে করে যে মৃত্যু হলো মানুষের, মৃত্যুর মাধ্যমে সবকিছু শেষ, মৃত্যু পরবর্তী জীবনের আর কোনো সার্থকতাই না থাকে। ইউদরিকুমুল মউত, মৃত্যু তোমাকে অবশ্যই ধরবে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, सबसे अकरम सबसे अशरफ सबसे हो आला, सबसे अकरम सबसे अशरफ सबसे हो आला, मालिक जन्नत कासिम नेमत, मालिक जन्नत कासिम नेमत सबसे हो बाला, नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु, अल्लाह अल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, हक़ प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु, अल्लाह अल्लाह अव्वल आखिर सब कुछ जाने देख बईद करीब, अव्वल आखिर सब कुछ जाने देख बईद करीब, गैब की खबरी देने वाला, गैब की खबरी देने वाला, अल्लाह का वो हबीब नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु, अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु। अम्मा बाद, मुआज़्ज़ज़ हाज़रीन, उपस्थित सम्मानित मुसल्लिबृंद, रहिमानी व रहिमाकुमुल्लाह। আমাদের হায়াতের বরাদ্দ থেকে আরেকটি বছর হারিয়ে যাচ্ছে। 1446 হিজরি সালের শেষ মাস জিলহজ মাসের আজকেই হয়তো শেষ জুমা, আগামী জুমা হয়তো এই বছর হবে অথবা আগামী বছর হয়ে যাবে। তাহলে এর অর্থ হচ্ছে আমাদের জীবন থেকে একটি বছর হারিয়ে গেছে, আমরা এক বছর মৃত্যুর দিকে অগ্রসর হয়ে গেছি। এই এক বছরেও আমাদের মাঝ থেকে অনেকে বিদায় নিয়েছেন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মুরব্বী, আমাদের বন্ধুবান্ধব, অনেককেই আমরা হারিয়েছি। যারা ঈমানের সাথে বিদায় নিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন, আমিন। এই যে মানুষ বিদায় নিচ্ছে, সবাই যে পরিণত বয়সে মৃত্যুবরণ করেছে তাই নয়, অনেকেই পরিণত বয়সে গিয়েছে, যেহেতু মৃত্যু একদিন আসেই। অনেকের মৃত্যু হয়েছে পরিণত বয়সে, ছেলে মেয়েরা বড় হয়েছে, দুনিয়াদারি মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে,
সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরা পরিণত বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু অনেকে তো একেবারে অল্প বয়সেও বিদায় নিয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে চলে যাচ্ছে। তাহলে এই জন্য মৃত্যুর কোনো নির্দিষ্ট বয়স নাই। মানুষ বলে জীবনের কোনো গ্যারান্টি নেই, কিন্তু মৃত্যুর গ্যারান্টি আছে। মৃত্যুর গ্যারান্টি বলতে, আমি যেহেতু জন্ম নিয়েছি আমাকে মৃত্যুবরণ করতেই হবে, এটা একেবারে সত্য। এটা অত্যন্ত সত্য একটি কথা। জীবন যেহেতু আমার হয়েছে, আমি যেহেতু জন্মগ্রহণ করেছি, আমাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে এই মৃত্যু যে আমাকে গ্রহণ করতে হবে, এবং আমার চোখের সামনে যে আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন মৃত্যুবরণ করছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তার মাঝ থেকে আমি কি শিক্ষা নিতে পারছি সেটা হচ্ছে বড় কথা। আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আমার সামনে আমার মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, মৃত্যুবরণ করছে, কিন্তু আমি মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আফসোসের কথা হচ্ছে, আমরা বেশিরভাগই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি না। আর যারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এক রেওয়ায়াতের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দৈনিক অন্তত 7 বার, যে ব্যক্তি দিনে অন্তত 7 বার মৃত্যুর কথা স্মরণ করবে, যে ব্যক্তি দিনে অন্তত 7 বার মৃত্যুর কথা স্মরণ করবে, সেই ব্যক্তি মৃত্যুবরণ করলে শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ! কেমন নিয়ামত শহীদের মর্যাদা! শহীদের মর্যাদা বলতে তার কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জান্নাত। এর অর্থ হচ্ছে, যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করবে সেই ব্যক্তি আর আল্লাহর নাফরমানি করতে পারবে না। আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে যত কুকর্ম হচ্ছে, যত অন্যায় কর্ম সংঘটিত হচ্ছে, যত বেআইনি কাজ কারবার হচ্ছে, সব কিছুর মূলে আছে মানুষের মৃত্যুর ভয় চলে যাওয়া। মৃত্যুর ভয় যদি মানুষের অন্তরে থাকে, তাহলে মানুষ কিভাবে এক মানুষ অপর মানুষের সম্পত্তি আত্মসাৎ করতে পারে? মানুষের যদি মৃত্যু ভয় থাকে, তাহলে কিভাবে মানুষ একজনের মাঝ থেকে আরেকজনে অন্যায়ভাবে সম্পদ আহরণ করতে পারে? যদি মানুষের মৃত্যু ভয় থাকে, তাহলে নামাজের সময় কিভাবে মসজিদগুলি ফাঁকা থাকে? যদি মৃত্যু ভয় থাকে, তাহলে মানুষ অন্যায় অবিচার এগুলি কিছুই করতে পারে না। তো এগুলি যে হচ্ছে, এর অর্থ হচ্ছে আমাদের অন্তর থেকে মৃত্যু ভয় চলে গেছে, নাউজুবিল্লাহ। কিন্তু এটাই একজন ইমানদারের সবসময় বেশি স্মরণে রাখার কথা, মৃত্যুর বিষয়টা। আবার মৃত্যু ভয়ও 2 ধরনের আছে। এক ধরনের মৃত্যু ভয় হচ্ছে, আমি যদি এখন মৃত্যুবরণ করি, ব্যবসা বাণিজ্য অনেক সম্প্রসারিত হয়ে গেছে, কিন্তু যেভাবে আমি ব্যক্তিগতভাবে যতটুকু সম্প্রসারণ করব ইচ্ছা পোষণ করেছিলাম, ততটুকু সম্প্রসারিত হয়নি এখনো। ব্যবসা মোটামুটি বাড়তেই আছে, ছেলে মেয়েরা লেখাপড়ায় আছে, জায়গা জমি ঘর বাড়ি এখনো হয়েছে, কিন্তু যতটুকু চিন্তা করেছিলাম ততটুকু বাড়িঘর এখনো তৈরি করতে পারিনি। এই অবস্থায় মৃত্যু ভয় এসেছে। তখন সেই ব্যক্তি চিন্তা করবে, আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি, তাহলে আমার এই ব্যবসা কি হবে? ব্যবসা তো এখন আমি একেবারে গুছিয়ে দিইনি। ব্যবসা যেভাবে সম্প্রসারিত করার চিন্তা করেছিলাম সেভাবে সম্প্রসারণ করতে পারিনি। বাড়িঘর এখনো তৈরি হয়নি, ছেলে মেয়েরা এখনো মানুষ হয়নি। এটা হচ্ছে এক ধরনের ভয়। এই ভয় মৃত্যু পরবর্তী জীবনে কোনো কাজে আসবে না। আরেকটা ভয় হচ্ছে,
আমার যদি এখন মৃত্যু হয়, মৃত্যু পরবর্তী সময়ে আমাকে প্রথমে মুনকির নকিরের সওয়ালের জবাবের মুখোমুখি হতে হবে। এই সওয়ালের জবাব আমি সঠিকভাবে দিতে পারবো কিনা। আমার মৃত্যু যদি হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে মুনকির নকির বলবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান মানুষ সম্পর্কে তুমি কি ধারণা করতে। এই কঠিন সময়ে আমি আমার রসুলকে চিনতে পারবো কিনা। আমাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। আল্লাহর দরবারে হাজির হয়ে আমি আমার এই কৃতকর্মের যথাযথ হিসাব নিকাশ দাখিল করতে পারবো কিনা। এটা হচ্ছে এক ধরনের চিন্তাধারা। মৃত্যুর ভয় দুইটি সম্পূর্ণ বিপরীতমুখী। একটি হচ্ছে মৃত্যুকালীন সময়ে আমি দুনিয়ায় যে ধন সম্পদ, ছেলে মেয়ে, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য রেখে যাচ্ছে, এগুলির কি হবে। এই ধরনের চিন্তা ভাবনা মৃত্যু পরবর্তী জীবনে কোনো কাজে আসবে না, বরং মৃত্যু পরবর্তী জীবনে এটা তার জন্য আযাবের কারণ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আরেকটা মৃত্যুর কারণ, আরেকটা মৃত্যু ভয়, আরেকটা হচ্ছে আমি যদি এখন মৃত্যুবরণ করি, আল্লাহর দরবারে যে হাজির হতে হবে, আল্লাহর দরবারে হাজির হয়ে আমি যথাযথ জবাব দিতে পারবো কিনা। আল্লাহর দরবারে হাজির হয়ে, যে আমার রাসূল বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তুমি মৃত্যুর আগে তোমার হিসাব নিকাশ করো। আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে, আল্লাহর দরবারে তো আমাকে সব কিছুর পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। এটা একজন ইমানদার মুসলমানের ঈমান। আল্লাহর দরবারে প্রতিটি কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। হাদিস শরীফে এসেছে, এই যে আল্লাহর দরবারে তোমাকে হিসাব দিতে হবে, এই হিসাব দেওয়ার আগে দুনিয়ায় তুমি তোমার হিসাব নিকাশ করে ফেলো। তুমি আল্লাহর দরবারে হিসাব কিভাবে দেবে? তোমার নামাজ ঠিক আছে কিনা, যাকাত যথাযথভাবে দিয়েছো কিনা, হজ ফরজ হয়েছে, হজ আদায় করেছো কিনা, প্রতিবেশীদের হক যথাযথভাবে আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেছো কিনা, মানুষের সাথে ভালো ব্যবহার করেছো কিনা, এগুলি তুমি হিসাব নিকাশ করো। এগুলি হিসাব নিকাশ করে যদি মোটামুটি পরিতৃপ্ত হতে পারো যে আমি আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো, তাহলে ইনশাআল্লাহ তোমার পরকালীন জীবনে নাজাত পাওয়ার আশা রয়েছে। সুবহানাল্লাহ। যারা সত্যিকারের এই ধরনের হিসাব নিকাশ করবে, এই যে মৃত্যু পরবর্তী সময়ে আমাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে, মুনকির নকিরের সওয়ালের মুখোমুখি হতে হবে, রসুলের সামনে হাজির হতে হবে, এই হিসাব নিকাশ যারা সত্যিকার অর্থেই করে এবং যাদের অন্তরে এই মৃত্যু ভয় থাকার কারণে দুনিয়ায় আল্লাহর নাফরমানি করে না, রসুলের নাফরমানি করে না, নামাজ পরিত্যাগ করে না, যথাযথভাবে যাকাত আদায় করে, মানুষের সাথে ভালো আচরণ করে, কারো ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে না, যারা এইভাবে থাকবে মৃত্যুকালীন সময়ে তারা দুনিয়ায় যা কিছু রেখে যাচ্ছে, ছেলে মেয়েরা এখনো কিছু ছেলে মেয়ে নাবালক রয়ে গেছে, ব্যবসা বাণিজ্য অগোছালো রয়ে গেছে, এগুলির জন্য তাদের কোনো চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহ। যারা সত্যিকারের আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার জীবন যাপন করেছে, আল্লাহর ভয় যাদের অন্তরে ছিল, মৃত্যু ভয় যাদের অন্তরে ছিল, এবং এই মৃত্যু ভয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে যারা দুনিয়ায় জীবন যাপন করেছে, অন্যায় গর্হিত অশ্লীল গুনাহের কাজ পরিত্যাগ করেছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম পরিচালনা করে নিজের জীবনকে পরিচালিত করার চেষ্টা করেছে, তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসে। তারা মৃত্যুকালীন সময়ে চিন্তা করবে ছেলে মেয়েরা নাবালক,
ব্যবসা বাণিজ্য অগোছালো, এগুলির অবস্থা কি হবে? তাদের এই জন্য কোনো চিন্তা করতে হবে না। এই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল হবে। রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, তুমি তোমার নাবালক ছেলে মেয়ে রেখে যাচ্ছ, এই জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আল্লাহর পক্ষ হতে আল্লাহর বিশেষ রহমতে তোমার ছেলে মেয়েদের যথাযথ অভিভাবকত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা সত্যিকারের মৃত্যু ভয় যারা অন্তরে ধারণ করে, তাদের জন্য মৃত্যুকালীন সময়ে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সুসংবাদ দেয়, তোমার পুত্র কন্যা নিয়ে, তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে, তোমার স্ত্রী পরিজন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনই বিশেষ ব্যবস্থায় তোমার পরিবার পরিজনের ভরণ পোষণের, তোমার পরিবার পরিজনের দেখভালের দায়িত্ব আল্লাহ গায়েব থেকে করে ফেলবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই তাওয়াক্কুল আমাদের বেশিরভাগেরই নেই। এটাই আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কিভাবে আল্লাহর নাফরমানি করো, তোমরা কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বাইরে চলে যাও। অথচ তোমরা কি ছিলে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা একসময় মৃত ছিলে। আমরা একসময় কি ছিলাম? মৃত ছিলাম, আমাদের অস্তিত্ব ছিল না। দুনিয়ায় আসার আগে আমরা মায়ের পেটে ছিলাম। মায়ের পেটে কিভাবে ছিলাম? কিন্তু মায়ের পেটে ছিলাম এটা তো 100% সত্য, 100% সত্য। আমরা মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে আমরা জীবিতও ছিলাম। কিন্তু কিভাবে ছিলাম, সেখানে কি করেছিলাম, এগুলি যদি কোনো অভিজ্ঞতা কাউকে বর্ণনা করতে বলা হয়, কেউ বলতে পারবে না। মায়ের পেটে আমরা কিভাবে ছিলাম? আল্লাহ যেভাবে রেখেছেন সেভাবেই ছিলাম। তাহলে মায়ের পেটে যে আমরা আসলাম, মায়ের পেটে আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ এটাই বলছেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা একসময় মৃত ছিলে। ফাআহইয়াকুম, তারপর তোমাদেরকে আমি জীবিত করলাম। সেই জীবিত মায়ের পেটে 4 মাস যখন হলো, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে আমরা মায়ের পেটে জীবন লাভ করলাম। তারপরে মায়ের পেটে আমরা বেড়ে উঠছি। একটা সময় আমরা দুনিয়ায় আসলাম। দুনিয়ায় আসার পরে দুনিয়ার আলো বাতাসে আমরা বড় হচ্ছি, দুনিয়াদারি করছি। আল্লাহ বলছেন এই যে তোমরা একসময় অস্তিত্বহীন ছিলে, তোমাদের কোনো হায়াত ছিল না, জীবন ছিল না, আমি তোমাদেরকে জীবন দিলাম। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আমি জীবন দিলাম, তোমরা এই জীবনকে উপভোগ করলে, আবার আমি তোমাদেরকে মৃত্যু দেব। কোন মৃত্যু? এই দুনিয়া থেকে যেটা আমাদের বিদায় নিতে হবে একটা নির্দিষ্ট সময়। হায়াতের একটা বরাদ্দ আছে, 20 বছর, 40 বছর, 50 বছর, 60-70 বছর, যতদিন হোক, 100 বছর। এরপরে আমাদেরকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। আটলাইতে বলছেন সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার মৃত্যু দেওয়া হবে। তো মৃত্যু দিলে কি কাজ শেষ? মৃত্যু হয়ে গেলে কি শেষ সব কিছু? না, মৃত্যুর মাধ্যমে সব কিছু শেষ না। মানুষের জীবনের পর যে মৃত্যু, সেই মৃত্যুর পরে আবার আরেকটা জীবন আছে। আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, এই মৃত্যুর পরে তোমাদেরকে আবার জীবিত করব। এই যে আমাদের মৃত্যু হবে দুনিয়ায়, এই মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করবেন এবং আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে যেখানে তোমরা অস্তিত্বহীন ছিলে, তোমাদের কোনো জীবন ছিল না, তোমরা মৃত্যু ছিলে, মৃত থেকে আল্লাহ তোমাদেরকে জীবন দিলেন মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়ায় তোমরা জীবন উপভোগ করলে। দুনিয়ায় জীবন উপভোগ করার পরে তোমাদের আবার মৃত্যু হলো, আবার মৃত্যুর পরে আবার আল্লাহ তোমাদেরকে জীবন দেবেন, আবার সেই জীবন নিয়ে তোমরা আল্লাহর দরবারে ফিরে যাবে।
তাহলে এরপরেও কাইফা তাকফুরুনা, তোমরা এরপরেও আল্লাহর নাফরমানি কিভাবে করো? কারণ সব কিছুর পরে তো সর্বশেষ তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর দরবারে হিসাব নিকাশ দিতে হবে। তাহলে এরপরেও তোমরা আল্লাহর নাফরমানি কিভাবে করো? কিন্তু এই বিষয়টাই আমরা বেশিরভাগই কি করি না, চিন্তা করি না। চিন্তা না করার কারণে আমরা গুনাহের দিকে ধাবিত হই, নাউজুবিল্লাহ। যদি এই বিষয়টা আমাদের অন্তরের মধ্যে থাকে, আমার এই দুনিয়ার জীবনটা কয়দিনের জীবন, এই জীবনের পরে তো আমাকে মৃত্যুবরণ করতে হবে। আবার মৃত্যুবরণ করলে তো সব শেষ নয়, মৃত্যুবরণ করার পরেও আবার আরেকটা জীবন আছে, এবং সেই জীবন নিয়ে আমাকে আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করতে হবে। সেই দিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সেই দিন আল্লাহ যে পাকড়াও করবেন, সেই আল্লাহর পাকড়াও তো বড় শক্ত পাকড়াও হবে। সেই পাকড়াও থেকে আমি কিভাবে মুক্তি লাভ করব, সেই চিন্তা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে মানুষ আর গুনাহের দিকে ধাবিত হতে পারে না। কিন্তু এই চিন্তা আমরা আমাদের সামনেই প্রতিদিনই কেউ না কেউ আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে, মৃত্যুবরণ করছে। আমরা জানাজার নামাজ পড়ছি, কিন্তু একটি বারের জন্য আমার মৃত্যুর কথা আমি স্মরণ করি না। আমার মৃত্যুর কথা যদি আমি স্মরণ করি, তাহলে আর গুনাহের দিকে মানুষ কি হতে পারে না, ধাবিতও হতে পারে না। আর যেটা আমাদের দেশে আরেকটা শ্রেণী আছে না, তারা নিজেদেরকে খুবই বিজ্ঞান মনস্ক, অত্যাধুনিক আধুনিক মনস্ক হিসেবে তারা নিজেদেরকে জাহের করে, বস্তুবাদী। অর্থাৎ যারা নাস্তিক, ধর্ম বিশ্বাস করে না, দিন বিশ্বাস করে না, মৃত্যুর পরবর্তী যে একটা জীবন, এই জীবন যারা বিশ্বাস করে না, তারা মনে করে যে মৃত্যু হলো মানুষের, মৃত্যুর মাধ্যমে সব কিছু শেষ, এরপর আর কিছুই নেই। এই ধরনের বিশ্বাসী একটা গ্রুপ, একটা গোষ্ঠী আছে, আমাদের দেশেও আছে, যাদেরকে নাস্তিক বলা হয় আর কি। এদের জন্য কোরআন হাদিসের দলিল পরের কথা, কারণ কোরআন হাদিসের দলিল তো এরা স্বীকার করবে না, বিশ্বাস করবে না। কারণ তারা কোরআনও বিশ্বাস করে না, হাদিসও বিশ্বাস করে না, আল্লাহও বিশ্বাস করে না, রসুলও বিশ্বাস করে না, মৃত্যু পরবর্তী সময়ও তারা বিশ্বাস করে না। তো তাদের জন্য কোরআন হাদিসের দলিল কি কাজে আসবে? কোরআন হাদিসের দলিল বাদ দিলেও তারা যে বস্তুবাদী, আধুনিক মনস্ক, যদি ধর্মই বিশ্বাস করা না হয়, যদি মৃত্যু পরবর্তী জীবনে দুনিয়ার জীবনের পুরস্কার এবং তিরস্কার এটা যদি বিশ্বাস করা না হয়, তাহলে এই জগৎ সংসারটা টিকেই থাকবে না। কেমন? মনে করেন আমরা পরস্পর মুসলমান বা মানুষে মানুষে একটা মমত্ববোধ নিয়ে, একটা ভালোবাসা নিয়ে, পারস্পরিক একটা সহমর্মিতা নিয়ে আমরা এই দুনিয়ায় বসবাস করি। একে অপরের বিপদে আপদে আমরা একে অপরকে সাহায্য করি। কেউ যদি বিপদে পড়ে, অপরজন তার সাহায্যে এগিয়ে আসে। কারো যদি টাকা পয়সা লাগে, মেয়ের বিয়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে, এলাকার মানুষ সবাই সহযোগিতা করে মেয়ের বিয়ের ব্যবস্থা করে। এগুলি আমাদের সমাজের নিত্যদিনের কাজ। এখন যদি ধর্মই না থাকে, যদি মনে করেন মৃত্যু পরবর্তী জীবনই না থাকে, মৃত্যু পরবর্তী জীবনে যদি এই দুনিয়ার জীবনের কোনো হিসাব নিকাশই না থাকে, তাহলে এই দুনিয়ায় যে আমি অপর মানুষকে সাহায্য করব, এই সাহায্যটা আমি কেন করব? এই সাহায্য করার বিনিময়টা কি? ওই বস্তুবাদী যারা বিশ্বাস করে মৃত্যু পরবর্তী কোনো জীবনেই নেই, তাহলে এখন এই দুনিয়ায় একজন মানুষ অপর মানুষকে যে সাহায্য করবে, এই সাহায্যটা কি জন্য করবে? যদি বলে এটা মানবতাবোধের পরিচয়, তা আমি যে মানবতাবোধের পরিচয় দেব, তার বিনিময়টা আমি কি পাবো? অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবনে যদি আমি একজন মানুষকে এখন সাহায্য করব, এটার যদি মৃত্যু পরবর্তী জীবনে যদি এটার কোনো পুরস্কার আমি না পাই, তাহলে আমি এই দুনিয়ায় মানুষটিকে সাহায্য কেন করব?
এই সাহায্য করার পিছনে আমার সময় নষ্ট হবে, আমার অর্থ নষ্ট হবে, আমার জ্ঞান ব্যয় হবে। এগুলির মাধ্যমে আমি যে সময়টুকু নষ্ট করব, তো এটার আমি বিনিময় কী পাবো? তাহলে কোনো বিনিময় যেহেতু পাওয়া যাবে না, দেখা যাবে মানুষ একে অপরের সাহায্যেও এগিয়ে আসবে না। যেমন হাদিস শরীফে আছে, একজন দৃষ্টিহীন মানুষ অসহায়ভাবে রাস্তায় চলাচল করছে। যেহেতু দৃষ্টিহীন অন্ধ মানুষ, চলাচল করতে তো অপরের সাহায্য লাগে, নিজে চলতে কষ্ট হচ্ছে। আমাদের দিন কেমন সুন্দর রীতি দিয়েছেন দেখুন। আমার রসুল বললেন, এই ধরনের কোনো একজন দৃষ্টিহীন মানুষকে যদি তুমি সাহায্য করে রাস্তা পার করে দাও, সেই মানুষটি, দৃষ্টিহীন মানুষটি রাস্তার এই পাশ থেকে ওই পাশে যেতে চাচ্ছে, তুমি তার হাত ধরে যদি সাহায্য করে ওই দৃষ্টিহীন মানুষকে রাস্তার এই পাশ থেকে ওই পাশে পার করিয়ে দাও, তোমার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কাজটি কিন্তু খুবই ছোট্ট একটা কাজ। এটা একজন দৃষ্টিসম্পন্ন মানুষের জন্য ছোট্ট কাজ, কিন্তু দৃষ্টিহীন মানুষের জন্য একটা বিশাল কাজ। কারণ সে রাস্তা পার হতে পারছে না, তাকে যদি এই রাস্তা পার করিয়ে দেয়, এখন আমি সেই দৃষ্টিহীন মানুষকে রাস্তা পার করিয়ে দিলাম, আমি দ্বীনের উপর আমার বিশ্বাস আছে, মৃত্যু পরবর্তী সময়ে আমি পুরস্কার পাবো, এই বিশ্বাস আমার আছে। এই জন্যই আমি মানুষকে রাস্তা পার করিয়ে দিলাম। এই রাস্তা পার করিয়ে দেওয়ার কারণে আমি আশা করতে পারি ইনশাআল্লাহ আমি আখিরাতের জীবনে একটি হজের সওয়াব পাবো। সুবহানাল্লাহ। কিন্তু এটা তো আমার বিশ্বাস আছে আখিরাতের জীবনে আমি সওয়াব পাবো, এই জন্য ওই মানুষটিকে আমি সাহায্য করলাম। কিন্তু যারা ধর্ম মানে না, যারা মনে করে যে মৃত্যুর পরে আর কোনো জীবনই নেই, মৃত্যুর পরে এই দুনিয়ার জীবনের কোনো হিসাব নিকাশও নেই, সেই মানুষটি ওই দৃষ্টিহীন মানুষটিকে কেন সাহায্য করবে? তার সাহায্য করার সার্থকতা কি? সময় নষ্ট হবে, শ্রম নষ্ট হবে, তার নিজের কাজের ব্যত্যয় হবে। তাহলে বোঝা গেল, যদি ধর্ম বিশ্বাস করা না হয়, পরকালীন জীবনের উপরে যদি ঈমান না রাখে, এই জগৎ সংসারটাই অচল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। একজন মানুষ অপর মানুষকে সাহায্য করবে না তো। এই যে মনে করেন মানুষের সৎকারও হবে না, মানুষ মারা গেলে মানুষের যে দাফন কাফন জানাজা, একজন মানুষ মারা গেল, এখন যদি ধর্মই না থাকে, নাউজুবিল্লাহ, যদি মৃত্যু পরবর্তী জীবনের আর কোনো সার্থকতাই না থাকে, মৃত্যু পরবর্তী জীবনে যদি দুনিয়ার জীবনের কোনো হিসাব নিকাশ না থাকে, তাহলে আমার একজন আত্মীয় মারা গেল অথবা আমার একজন প্রতিবেশী মারা গেল, সেই প্রতিবেশীকে গোসল দেওয়ার, দাফন কাফন দেওয়ার, তার সৎকার করার কি প্রয়োজন আছে? কারণ এগুলি যদি আমি করি, আমার কিছু অর্থ খরচ হবে, কিছু টাকা খরচ হবে, কিছু সময় যাবে, কিছু পরিশ্রম হবে। এর মাধ্যমে আমার ওই প্রতিবেশীকে আমি মাটি চাপা দিলাম। যারা বস্তুবাদী তারা তো আর দাফন বলবে না, তারা মাটি চাপা, তাহলে মাটি চাপা দিলাম, এর মাধ্যমে আমার লাভটা কি হলো? যদি ধর্ম বিশ্বাস করা না হয়, এই ধরনের মানুষের সৎকার হবে না, করবে না মানুষ। কি জন্য করবে? এর মাধ্যমে তার সার্থকতা কি? কিন্তু সেখানে যদি ধর্ম বিশ্বাস করা হয়, দ্বীন বিশ্বাস করা হয়, আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে যদি বিশ্বাস করা হয়, আমার রসুল বলেছেন একজন মৃত মানুষ, সেই মানুষের কেউ যদি, জীবিত মানুষ যদি তার জানাজার নামাজে শরীক হয়, তার জন্য একটি রাত সওয়াব। সুবহানাল্লাহ। জানাজার নামাজের পরে যদি সেই ব্যক্তিকে কবর দেওয়া পর্যন্ত অপেক্ষা করে, কবর দেওয়া শেষ করে যদি তার জিয়ারতের মাধ্যমে যদি ফিরে আসে, তাহলে তার জন্য 2টি রাত সওয়াব। সুবহানাল্লাহ। শুধু জানাজার নামাজ পড়লে 1টি রাত, আর জানাজার নামাজের পরে যদি কবর শেষ করা পর্যন্ত অপেক্ষা করে 2টি রাত। তো সাহাবীদের মধ্যে থেকে একজনে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে 1টি রাত 2টি রাত সওয়াবের কথা বললেন, এগুলি কি? রসুল বললেন, 1টি রাত মানে
একটা উহুদের পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। তাহলে কোনো একজন মুসলমান ভাইয়ের জানাজার নামাজে কেউ শরীক হলে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই দ্বীনের উপরে যখন বিশ্বাস রাখা হবে, আখিরাতের জীবনের উপরে যখন ঈমান রাখা হবে, তখনই তো ওই মানুষের জানাজার নামাজের প্রতি মানুষ উদ্বুদ্ধ হবে। কারণ আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমি এই সওয়াব ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে লাভ করব। সুবহানাল্লাহ। আর বস্তুবাদী চিন্তাধারা হলে কি দরকার আমার তাকে দাফন করার, তাকে সৎকার করার? তাকে সৎকার করলে আমার ফায়দাটা কি? এই জন্য দ্বীন এবং আখিরাতের উপরে বিশ্বাস, এটা দুনিয়াকে সৌন্দর্য মণ্ডিত করার অন্যতম উপকরণ। না হলে দুনিয়া তো সুন্দর থাকবে না। দ্বীনের উপর বিশ্বাস না থাকলে, আখিরাতের উপর বিশ্বাস না রাখলে, একজন মানুষ অপর মানুষকে সাহায্য করবে। যেমন কেউ কারো টাকার প্রয়োজন হচ্ছে, অপর মুসলমান ভাইয়ের কাছে সাহায্য চাইল, আমাকে কিছু টাকা ঋণ দেন। যদি ঋণ দেওয়া হয়, হাওলাত যেটা বলি আমাদের দেশে, হাওলাত, এক ভাই অপর ভাইকে হাওলাত দিলাম, এই হাওলাত দেওয়া হাদিস শরীফে এসেছে দানের চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে দ্বীন যদি মানা না হয়, পরকালীন জীবন যদি বিশ্বাস করা না হয়, তাহলে আমি ওই মানুষটিকে যে সাহায্য করব, হাওলাত দেব, এই হাওলাত দেওয়ার আমার সার্থকতা কি? হাওলাত দেওয়ার মধ্যে আমার উপকারিতাটা কি? সুদ সেটা তো ভিন্ন কথা, সুদ তো হারাম আমাদের দ্বীন মোতাবেক। বিনা সুদে কর্জে হাসানা যেটা দেওয়া হবে। এখন আখিরাতের জীবন যদি বিশ্বাস করা না হয়, তাহলে অপর মানুষকে যে আমি সাহায্য করলাম, এই সাহায্য করার বিনিময়টা কি? কোনো বিনিময়ে নেই। তো বিনিময় যেহেতু নেই, মানুষ আর একে অপরকে সাহায্যও করবে না। এই ক্ষেত্রে যদি দ্বীনের উপরে বিশ্বাস রাখা হয়, আখিরাতের উপরে বিশ্বাস রাখা হয়, তাহলে অপর মানুষকে আমি সাহায্য করব, ইনশাআল্লাহ এই সাহায্যের বিনিময় আমি আখিরাতের জীবনে আল্লাহর পক্ষ থেকে লাভ করব। সুবহানাল্লাহ। এই বিশ্বাস রেখেই মানুষ একে অপরকে সাহায্য করবে, নয়তো এই দুনিয়াটাই অচল হয়ে যাবে। যাই হোক, আমাদের মাঝ থেকে একটি বছর বিদায় নিয়ে যাচ্ছে। আমাদের আত্মীয় স্বজন অনেকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, আমাকেও বিদায় নিতে হবে। কিন্তু বিদায় নেওয়ার আগে তো কিছু প্রস্তুতি আছে। এই প্রস্তুতি আমরা কতটুকু নিলাম? এই প্রস্তুতি নেওয়ার জন্যই মূলত এই আলোচনা। একটু প্রস্তুতি নেওয়ার সময় আমাদেরকে দিতে হবে। যেহেতু আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো, আল্লাহ বলছে তুমি যেখানেই থাকো, সেটা যদি একেবারে সীসা ঢালা প্রাচীরের ভিতরেও হয়, অত্যন্ত সুরক্ষিত দুর্গের ভিতরেও যদি তুমি থাকো, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে অবশ্যই ধরবে। তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। তুমি যেহেতু জন্ম নিয়েছ, মৃত্যু থেকে পালিয়ে থাকার কোনো সুযোগ নাই। তাহলে এই যে মৃত্যু আমাকে একদিন না একদিন ধরবেই, এবং মৃত্যুর পরবর্তী যে আমার আরেকটি জীবন আছে, সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। সেটা যদি আমরা চিন্তা করি, ইনশাআল্লাহ গুনাহের কাজ অনেক কমে যাবে। গুনাহের কাজ পরিত্যাগ করার জন্য রাষ্ট্রীয় বাহিনী আর লাগবে না। শুধু অন্তরের মধ্যে এতটুকু যদি আমরা অনুভূতি সৃষ্টি করতে পারি, আমাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণের পরে আমাকে আরেকটা জীবনে যেতে হবে, সেই জীবনে এই জীবনের প্রতিটি কাজের অনুভূঙ্গ হিসাব দিতে হবে। এই অনুভূতিটা যদি অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যায়, দেখা যাবে অন্যায়, অশ্লীলতা, গর্হিত কাজ, নিন্দনীয় কাজ সমাজ থেকে অনেকাংশে কমে যাবে। আল্লাহ আমাদেরকে সেই অনুভূতি সৃষ্টি করার তৌফিক দান করুন। আমিন।